ফিরে এলাম ব্রেকের পর। আজ যখন কথা বলছি কাজু বরফি নিয়ে, তখন একটা গল্প না বললে যেন এই গোটা এপিসোডটাই অসম্পূর্ণ থেকে যায়। কারণ সেই গল্পের সঙ্গে জুড়ে রয়েছে শান্তিনিকেতনের ঠাকুরবাড়ির নাম, আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাজু বরফি। সময়টা 1911 সালের 7ই মে। অতিথি অভ্যাগতদের ভিড় উপচে পড়ছে ঠাকুরবাড়িতে, কারণ সেদিন কবিগুরুর 50তম জন্মদিন। তাই খাওয়া দাওয়াটাও সেদিন হওয়া উচিত বেশ জম্পেশ। তাই হেমেন্দ্রনাথের মেজ মেয়ে প্রজ্ঞা দেবী কবিগুরুর জন্য বানালেন একটা বিশেষ ধরনের বরফি, যার নাম দিলেন কবি সংবর্ধনা বরফি। যেমন নাম তেমনই ছিল তার স্বাদ। জানা যায় সেই বরফি খেয়ে তারিফ করেছিলেন সকলেই, কিন্তু ক্ষুণ্ণাক্ষরেও কেউ বুঝতে পারেনি যে বরফির মূল উপাদান ছিল একটা ফুলকপি। এমন সব আশ্চর্য খাবার বানিয়ে অনায়াসে সবাইকে তাক লাগিয়ে দিতে পারতেন প্রজ্ঞা দেবী। শুধু নতুন নতুন খাবার তৈরিই নয়, তাদের নামও দিতেন বেশ রসিয়ে। এইভাবে কত নতুন শ্রুতিমধুর ও সুস্বাদু খাবারের সন্ধানই যে তিনি দিয়ে গেছেন রসনাপ্রিয় বাঙালিদের, তা শুধুমাত্র খাদ্য বিশারদ এবং ভোজন রসিক বাঙালিই জানে। ভাবা যায় ফুলকপি দিয়েও নাকি বরফি! সত্যি একজন জিনিয়াস মানুষ কিন্তু ছিলেন এই প্রজ্ঞা দেবী। তবে এখন কিন্তু রান্নাঘরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ওদিকে মনে হয় কাজু বরফি প্রায় রেডি। আমি ডোটা বানিয়ে নিয়েছি, এবার আমি একটা বেলনি দিয়ে এটাকে সমান করে একটু বেলে নেব। আমি খুব হালকা হাতে এটাকে চারিদিক সমান করে বেলে নিচ্ছি। এবারে এটি আমি একটি ছুরি সাহায্যে বরফির আকারে কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু এর উপরে সিলভার পেপারটি দেয়, কিন্তু যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি সেই জন্য আমি এটি দিলাম না। স্বাদে কিন্তু কোনো পরিবর্তন আসবে না তাতে। আমি ঠিক বরফির আকারে এটিকে কেটে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কাজু বরফি। বাঙালি হেসেলের একটা বিশেষত্ব আছে। সে যেমন একটা উপকরণকে কেন্দ্র করে, একটা পদকে কেন্দ্র করে আরও বিভিন্ন উপকরণ মিশিয়ে নানা স্বাদের জিনিস বানাতে পারে। এই যেমন কাজু, মিষ্টির শিরা সব কিছু মিশিয়ে একটি মণ্ড তৈরি হলো, এরপরে তৈরি হবে কাজু বরফি। তার বদলে কিছু উপকরণ বদলে দিই, কাজু গুঁড়ো থাক, চিনিতে হালকা সুজি ভেজে নিয়ে তার মধ্যে আবারও একটু নারকেল কুচি, এলাচ গুঁড়ো, একটু গাজর কুড়িয়ে নিয়ে সামান্য একটু বিট মিশিয়ে সামান্য দুধ দিয়ে খোয়া ক্ষীরও দেওয়া যায়। একটা মণ্ড তৈরি করে বরফির পদ্ধতিতে যদি বরফি বানিয়ে দেওয়া যায়, তাও কিন্তু একটা অনবদ্য স্বাদের অন্যরকম বরফি হবে। এভাবে কাজু বরফি একে একে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা এখন একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিলেই রেডি কাজু বরফি ঘরোয়া উপকরণ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসাধারণ, দুর্দান্ত কিন্তু একটি মিষ্টি এই কাজু বরফি। দেখলেই যেন খাওয়ার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। আমি বললাম এই বরফি নিয়ে গল্প, আর মৌসুমীদি তার হাতের জাদুতে করে দেখালো এই কাজু বরফি। তাহলে আর কি দেরি করে লাভ নেই, বরং বাড়িতে চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু এই কাজু বরফি। তবে আজ কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই খাবারে থাকুন।